অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। বাতাসের গতিবেগ কমায় আগুনের উপর নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে দমকল বিভাগ। 10,000-এর বেশি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়া এই দাবানলকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন জো বাইডেন। এদিকে প্রাথমিক অনুসন্ধানে প্রাকৃতিক কারণকেই দাবানলের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। গেল 5 দিন ধরে চলা ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে 11 জন। ধ্বংস হয়েছে প্রায় 37,000 একর জায়গা। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। প্রকৃতির প্রতিশোধ কতটা নির্মম হতে পারে আবারও তার সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্যালেসেইডস ও ইটন অঞ্চলে আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ এনেছে দমকল বাহিনী। শনিবার এ দুই অঞ্চলের 11% জায়গার আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি নতুন করে আগুন ছড়ানো রোধ করতেও সক্ষম হয়েছে তারা। এছাড়া আশেপাশের কয়েকটি অঞ্চলে 35% আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দাবানলের এ ভয়াবহতাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া দুর্যোগ নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। এদিকে দুর্যোগের পেছনে মানবসৃষ্ট কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন। তবে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত অগ্নিসংযোগ বা বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগার কোনো ইঙ্গিত পায়নি সংস্থাটি। সামদানি প্রত্যয়, RTV।